إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصة مختصر اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور সাথে সাথে উনি মাটি দিয়ে তায়াম্মুম করে ফেলতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইস্তেঞ্জা করার সাথে সাথেই ওযু করে ফেলেন তাহলে তায়াম্মুম করার কি প্রয়োজন তায়াম্মুম কেন করেন যেমন আমরা অনেক সময় দেখা যায় ইস্তেঞ্জা করার পরে ওযু করি এর মাঝখানে কি আমরা তায়াম্মুম করি বলেন করি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমি যে ইস্তেঞ্জা সেরে ওযুর পানি পর্যন্ত যেতে পারবো এটা কি গ্যারান্টি আছে এটা কি গ্যারান্টি আছে এর আগে তো আমার ইন্তেকাল হয়ে যেতে পারে ইস্তেঞ্জা করে ওযুর পানি পর্যন্ত যাওয়ার আগেই তো আমার মওত চলে আসতে পারে আর ওই সময় যদি মওত চলে আসে তাহলে তো আমাকে নাপাক অবস্থায় ইন্তেকাল করতে হবে ওনাদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল কিন্তু সাহাবায়ে কেরামের এরকম অসংখ্য ঘটনা আছে মৃত্যুর ভয় ওনাদের ভিতরে কি পরিমাণ ছিল আর আমরা তো কত জানাজায় শরীক হই কত মানুষকে পর্যন্ত কবরে রাখলাম জানাজায় যখন শরীক হই তখন হয়তো একটু মনটা নরম হয় কবরে রাখলে মনে হয় কিন্তু একটু পরেই সে আবার আগের মতোই হয়ে যায় দুনিয়ার সব মানুষ মারা যাবে আমি মারা যাবো না অনেক সময় এরকম মনে হয় যে আমার মনে হয় মৃত্যু হবে না আমি শুধু দুনিয়া বড় বড় লম্বা স্বপ্নের পিছনে বিমূঢ় হয়ে থাকবো আমার একটা কাম হবে না আমি মৃত্যুবরণ করবো না এরকম মনে হয় অথচ হাদিসে পাকের ভিতরে আসছে আত্মীয়
যিকরু হাযিমিল লাযযাতিল মাউত, বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করো, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? তো দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার প্রতি যে আগ্রহ, দুনিয়ার যে দোকান, এটার থেকে বাঁচা যাবে মৃত্যুর কথা স্মরণ করলে। গুনাহ করতে বলছে আপনার থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আর যদি মৃত্যুর কথাই বলে যায়, তখন তো দুনিয়া আমাকে ধরবেই। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, রাজনীতি, দুনিয়ার আনন্দ করতে আরামেশ, এগুলো আমাকে গ্রাস করবেই। এই জন্য আমাদেরকে 2 নম্বর যে রোগ আমাদের সবার ভিতরে, সেটা হচ্ছে তৌলুল আমল, কথা দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, এগুলো অন্তরের ভিতরে না রাখা যত সম্ভব। আর রাখলে এইভাবে যে আমি যে কাজটা করবো এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করবো। কথার কথা, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমার সন্তান দ্বারা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রেখে তাদের জন্য ঘরবাড়ি করবো, হালাল পদ্ধতিতে, এইভাবে বলা। কিন্তু শুধু দুনিয়াবী উদ্দেশ্যে, দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য, সামান্য আনন্দ ভোগ করার জন্য এরকম দীর্ঘ আশা লালন করা, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা নিষেধ। অসংখ্য হাদিস ব্যাপারে আসছে। 3 নম্বর যে রূপ মানুষের ভিতরে, সেটা হচ্ছে গজব তথা রাগ। রাগ আমাদের ভিতরে নাই? কার ভিতরে রাগ নাই বলেন তো? রাগ সৃষ্টিগত ভাবে রব্বুল আলামিন সবার ভিতরে দিয়েছে, সবার ভিতরে রাগ আছে। মানুষ বলতেই ভিতরে কি আছে? রাগ আছে। এই জন্য তো কিছু কিছু মানুষ অনেক সময় দেখা যায় সব সময় তার মেজাজ চড়া হয়ে থাকে। আপনি একটা ভালো কথা বলবেন, এতেও সে রাগান্বিত হয়। খারাপ কথা বললে উপায় নেই, কথাই বলে যাবে, তার কাছে যাওয়া যায়। এরকম কিছু মানুষ আছে না বলেন? মানে আমার মেজাজ সবসময় চড়া হয়, সবার সাথে খারাপ ব্যবহার করে, সবার সাথে রাগ দেখায়। এরকম মানুষ নাই আমাদের সমাজে? বলেন, নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কার কার সাথে রাগ দেখাই? রাগ এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিয়েছে, কিন্তু এটা কন্ট্রোল করা জানতে হবে, শিখতে হবে। রাগ আসলে, এই রাগের কারণে এটা এত খারাপ একটা অভ্যাস মানুষের ভিতরে, রাগের কারণে মানুষের বড় বড় বিপদের সম্মুখীন হয়। ভাই ভাই বলেন, রাগের মাথায় এমন এমন কাজ সে করে, এমন এমন কথা তার মুখ থেকে বের হয়, যার কারণে পরবর্তীতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। এরকম হয়তো হয় না বলেন? এই জন্য স্পষ্ট হাদিস আসছে, রাগ দমানোর জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, রাগ আসতে দমন করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়া। অথবা আপনি যার সাথে রাগ দেখাইতেছেন তাকে ওইখান থেকে দূরে সরে যাওয়ার কথা বলা সম্ভব না হলে আপনি নিজেই, আপনার যেহেতু রাগ হচ্ছে, আপনি ওইখান থেকে চলে আসেন। সবসময় এই চেষ্টা করা। এভাবে একটা ওয়াক্য আসছে, যেমন কোরআনের ভিতরে আসছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা